পেরেছি আপনার প্রশ্ন। আমি বলেছি আপনার জায়গা থেকে আপনার দাবিগুলোকে আপনি অযৌক্তিক বলতে পারেন। আপনার দাবিগুলোর যে কর্তৃপক্ষ বিবেচনা করবে তারাই সেটা কাজ করে। যেহেতু জননিরাপত্তার বিষয়টা পুলিশের সাথে সম্পর্কিত, আপনারা আরও জেনে দেখবেন যে সমস্ত প্রোগ্রামগুলো এখানে অবস্থান করে প্রোগ্রাম করার জায়গা না। যদি আপনার ওরকম প্রোগ্রাম করতে হয়, অনেক জায়গা আছে, আপনারা সে জায়গায় করতে পারেন, সভা সেমিনারে মিটিং করে, বা যে জায়গায় অনুমতির প্রয়োজন সেখানে। আমাদের ঢাকা মেট্রোপলিটনে কোথাও রাত্রে অবস্থান করতে গেলে বা দীর্ঘমেয়াদী অবস্থান করতে গেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় স্যারের অনুমতি সাপেক্ষে সেটা বিবেচনার বিষয় থেকে থাকে। যেহেতু আপনারা ছাত্র, আপনারা অনেক কিছু বুঝে না বুঝে আপনারা এসেছেন, আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের সন্তান হিসেবে অনুরোধ জানাচ্ছি, আমরা গার্ডিয়ান হিসেবে আপনারা সবাই মা বাবার কাছে যান, কথা বলেন, দরকার 2 ঘন্টা পড়ার সময় বাড়িয়ে দেন। আমার প্রতিবাদের জায়গাগুলো আপনাদের গঠনমূলকভাবে থাকে। আপনি ইতিমধ্যে বলেছেন যে আমাদের দাবিগুলো যৌক্তিক এবং আমরা যেগুলো বলছি সেগুলো যথেষ্ট সত্যতা রয়েছে, আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করতে পারি এবং প্রতিবাদ চালিয়ে যেতে পারি। না, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আমি বলেছি আপনার জায়গা থেকে আপনার দাবিগুলোকে আপনি অযৌক্তিক বলতে পারেন। আপনার দাবিগুলোর যে কর্তৃপক্ষ বিবেচনা করবে তারাই সেটা বলবে সেটা যৌক্তিক আর অযৌক্তিকতা। যেহেতু আপনি ছাত্রে একটা দাবি নিয়ে আসছেন, আমি আপনাকে জনসমক্ষে মিডিয়ার মাধ্যমে আপনার কথাগুলো বলার সুযোগ করে দিয়েছি, আপনাদের পাশে থেকেছি। এখন যেহেতু আমরা যদি প্রতিবাদী কণ্ঠে আমরা যদি এগুলো প্রয়োজন মনে করি, যেগুলো আমাদের তুলে ধরা প্রয়োজন, আপনারা কি আমাদেরকে সেখানে বাধার সম্মুখীন করবেন? না, আমি একটা বিষয় নিশ্চিত করি, আমরা প্রেস ক্লাব বা যে কোনো প্রোগ্রাম ঢাকা মেট্রোপলিটনে হয়ে থাকে, এই জায়গাগুলোতে পুলিশ সমস্ত নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। তো প্রেস ক্লাব যেহেতু মতামত প্রকাশের জায়গা, বিভিন্ন সংগঠন আসে, যথারীতি আপনারা আপনাদের প্রতিবাদের কথা অবশ্যই আইনগতভাবে বলতে পারবেন সবসময়। যেহেতু আপনারা ছাত্র, আপনারা রাষ্ট্রের আইনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করবেন না আমরা আশা করি। ছাত্ররাই তো এটাকে ধরে নিয়ে যাবে, আগামী দিনের ভবিষ্যৎ আপনারা। তো সেই ভবিষ্যৎটা যদি আমার কাছ থেকে পজিটিভ কিছু আপনারা পেয়ে থাকেন, সেটাকে জীবনের জন্য ধরে রাখুন এবং আশা করি সবাই ভালো করে কিছু 1 ঘন্টা 2 ঘন্টা বাড়িয়ে দেন পড়ালেখার টাইমটা। আমরা আপনাদের গার্ডিয়ানের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার কথাগুলো যদি আপনারা শুনতে পান, আপনাদের সন্তানের জন্য শুভকামনা থাকলে আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা আপনাদের সন্তানদের সর্বোচ্চ যে অধিকারের জায়গা, সেই অধিকারের জায়গা থেকে আমরা তাদের ন্যূনতম অসম্মান করতে চাই না। আপনারা আমাদের সন্তানের মতো ছাত্র, বাসায় চলে যাবেন, পড়ালেখা 2 ঘন্টা বাড়িয়ে দেন, আপনাদের প্রতিবাদের জায়গায় আপনারা প্রতিবাদ করেন। সেক্ষেত্রে পুলিশ কখনো আপনাদের বাধা, আইনগত প্রতিবাদ পুলিশ কখনো বাধা দিতে পারে। স্যার, এখানে অনেকে অনশন করতেছে, আপনার ছেলে মেয়ের সমাজ, আপনি যদি গার্জিয়ান হিসেবে তাদেরকে উপদেশ দিতেন কি? না, আমি তোমাদের যে বয়স, তোমরা অনেক রাগ থাকতে পারে, অভিমান থাকতে, অনুরাগ থাকতে পারে, তোমাদের বয়সের থেকে আমি অনুরোধ জানাবো, যেহেতু আমি গার্ডিয়ান হয়ে কথা বলছি, তোমরা বাসায় ফিরে যাও, তোমরা রেস্ট নাও, রেস্ট নিয়ে মা বাবার সাথে কথা বলে আমি যে সাজেশনটা দিয়েছি, তোমার প্রতিবাদ আইনগতভাবে আবার তোমার লেখাপড়া হচ্ছে, তুমি একটা ছাত্র দিয়ে আর একটা হারিয়ে ফেলবে, সেটা আমরা গার্ডিয়ান হিসেবে চাই না। আশা করি যারা শুনছেন, গার্ডিয়ানরা শুনছেন, আমার কথার সাথে একমত হবেন। আপনার সন্তানদের পড়ালেখা চালিয়ে যেতে বলেন, দরকার 2 ঘন্টা বাড়িয়ে দেন। আমরা অবশ্যই সুন্দর একটা বাংলাদেশ আপনাদের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ।